গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি, অনেক দিন পর। কারণ মাঝখানে আমার শরীরটা খুবই খারাপ ছিল। এই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেক দিন ধরে তোমরা বলছো, তাই ব্লগটা তোমাদের জন্য করেই ফেললাম। এই যে এতদিন ধরে অসুস্থ ছিলাম এবং জামা কাপড় কাচা তো হয়েছে কিন্তু গোছানো তো হয়নি, ওই জন্য জামা কাপড়গুলো নিয়ে বসেছি। এখন এইগুলো গোছাবো, গুছিয়ে টুছিয়ে। আজকে যদিও বা শরীরটা একটু ভালো আছে। প্রায় 1 মাস ধরে আমি একটু অসুস্থ ছিলাম বলে কন্টিনিউ ভিডিও দেওয়া হয়নি, আমি জানি, তার জন্য সরি। আজকে এই ব্লগটা যেদিন করেছি সেদিন রবিবার ছিল, তাই একটু বাইরে থেকে টিফিন কিনে আনা হয়েছিল। তো জামা কাপড় গুছানোর পরে এই ধোসাটা না খুব ভালো খেতে এখানকার, ওই জন্য কিনে আনা হয়েছিল, দিয়ে খাওয়া হচ্ছিল। তারপর একটা গোটা কাঁঠাল আনা হয়েছিল, সেই কাঁঠালটা ছাড়ানো হচ্ছিলো। এখানে আঙ্কেল কাঁঠালটাকে ছাড়াচ্ছে খাওয়ার জন্যে। কাঁঠালের গন্ধটা আমার একদম পছন্দ না, কিন্তু কাঁঠাল খেতে আমি ভালোবাসি। তোমরা অনেকেই যারা আমার ইউটিউবে ফলো করো তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে কেন ব্লগ আসছে না, কেন ব্লগ দিচ্ছ না, তুমি ব্লগ দাও তাড়াতাড়ি, তোমার সাবস্ক্রাইবারগুলো কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিটের কাছাকাছি, হাফ কমপ্লিটের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। তো যাই হোক, তোমাদের ভালোবাসা থাকলে বাকিটাও হয়ে যাবে। তো সেদিন মায়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আবার স্নান করে এসে একটু রান্নাবান্নাও করছিলাম। তো চিকেনটা আমি মোটামুটি টুকটাক রান্না করতে পারি, এই ভাত ডাল চিকেন, এই একটা শাক ভাজা, এই টুকটাক এগুলো করতে পারি। তো এগুলোই করছিলাম। তো এখানে তার মধ্যে আমাদের পাড়ায় শীতলা পুজো ছিল, তো ওই নিয়েও একটু ব্যস্ত ছিলাম। একটা সপ্তাহ ধরে প্রোগ্রাম হচ্ছিল এখানে। এবছর আমাদের পাথরের মূর্তি আনা হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, সেই সব নিয়ে 1 সপ্তাহ ধরে শীতলা পুজোর প্রোগ্রাম হচ্ছিল, পুজো হচ্ছিল। তো রোজ অনেক বছর পর আমি শীতলা পুজোয় এইভাবে রোজ গিয়ে প্রোগ্রাম দেখেছি আর এনজয় করেছি। যাই হোক, এইখানে অনেক দিন পর ব্লগ বলে একটু ছোট করেই ব্লগটা আনলাম। তোমাদের কেমন লাগবে না লাগবে, অনেক দিন পর তো দেখি কেমন রিভিউ আসে, তারপরে রেগুলার ব্লগ আপলোড করব আবার। তো এই 3-4 দিনের প্রোগ্রাম ছিল, দেখতেই পাচ্ছ কত লোক, গোটা পাড়ার লোক খুব এনজয় করেছে এই প্রোগ্রামটায়। তো আমিও গেছিলাম। আমার বান্ধবী একদম ছোটোবেলার বেস্টি, তো তার সাথেও অনেক বছর পর এরকমভাবে টাইম স্পেন্ড করা হলো। যাই হোক, মিউজিকগুলো তো দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে। তো ব্লগটা দেখো, কেমন লাগে জানিও। আর যদি ভালো লাগে, কমেন্ট বেশি আসে রোজ ব্লগ করার, কীরকম ব্লগ করার, তো সেই ব্লগগুলো রোজ আমি আপলোড করব। এবং শর্টস তো আছেই, আমি 2-3 দিন ধরে শর্টসও আপলোড করতে পারিনি, শরীরটা আমার খুব খারাপ ছিল। যাই হোক, এবার থেকে রেগুলারলি শর্টস আসবে আর ব্লগও আসবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে নাও। আমাদের এখানে শীতলা পুজোটা প্রত্যেক বছরই এরকম বড় করেই হয়। আমি হয়তো চেষ্টা করব এরপরে, আরও কিছু ভিডিও আমার কাছে আছে যেগুলো এডিট করা এখনও হয়নি, তো সেগুলো এডিট করে তোমাদের সামনে দেওয়ার। প্রত্যেক বছরই এরকম পুজো হয় এবং পুজোর পর একদিন বাউল, একদিন অর্কেস্ট্রা, একদিন নাচ গানের প্রোগ্রাম হয়। তো প্রত্যেকবার সব প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু এই বছর ওই ভাগ্য সাথ দিয়ে দিয়েছে বলে সব প্রোগ্রামগুলোই মোটামুটি অ্যাটেন্ড করতে পেরেছি। আর ওই জন্যে অনেক বছর পর খুব এনজয়ও করেছি। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এগুলো। এইটাই পুজোর হোম যজ্ঞ হচ্ছিল সেদিনকার, যদিও বা আগে পিছে হয়ে গেল বিষয়টা। আগেই পুজোটা হয়েছে, পরে প্রোগ্রামটা হয়েছে। আগে কেউ ভেবো না যে আগে প্রোগ্রাম হয়েছে তারপর পুজো হয়েছে। আমার এডিটিংয়ে একটু বোধহয় গণ্ডগোল হয়ে গেছে, ওই জন্যে পুজোর ভিডিওটা শেষে এলো। যাই হোক, তো 2 দিন ধরে হোম ঠোম হয়েছে, অনেক কিছু হয়েছে পুজোর। আর আমাদের মা শীতলা এখানকার খুব জাগ্রত, জানো তো, যা চেয়েছি আজ অবধি সব পেয়েছি। তো ব্লগটা কেমন লাগে জানিও। টাটা।